নমস্কার সবাইকে। আজকে গড়ের একটি ক্লাস নিয়ে এসেছি। গড় এমন একটি অধ্যায় যে চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন থাকে, আর এখানে আমি মোট 10টি প্রশ্ন নিয়ে এসেছি। দেখা যাক এই 10টি প্রশ্নের সলিউশন কিভাবে করা হয়। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে, একটি ক্রিকেট খেলায় ছজন ব্যাটসম্যানের পাঁচজন, ঠিক আছে, পাঁচজন কি হয়েছে, পাঁচজনের এখানে যথাক্রমে যে রানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 15, 85, 21, 45 এবং 67 রান। তাদের গড় রান মানে 6 জনের গড় রান হচ্ছে কত, 50। ষষ্ঠ জন কত রান করেছে। এখন এটা দুটো পদ্ধতিতে আমরা করতে পারি। আমরা কি করতে পারি, আমরা অ্যাজ পার কোশ্চেন দিয়ে আমরা করতে পারি মোট রান সমান সমান মোট রান, এমন করতে পারি। দুই দিকে মোট রান যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের মোট রান সমান হয়ে যাবে, তখন আমরা অঙ্কটা করতে পারবো। এছাড়া ঠিক আছে, এছাড়া আরেকটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, গড় রান সমান সমান গড় রান, এভাবে করতে পারি। দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। মোট রান কীভাবে বের করা হচ্ছে, প্রথমে দেখো, প্রথমে 6জন ব্যাটসম্যান আছে, বাট তাদের মধ্যে দেওয়া আছে 5জন। তাহলে আরেকজনের যে রানটা সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি মনে মনে। তো যদি আমরা এক্স ধরে নিই তাহলে 5জনের মোট রান কত হবে, একদম সিম্পল ব্যাপার, 15 যোগ 85 যোগ 21 যোগ 45 যোগ 67 যোগ এক্স। ঠিক আছে, এখানে কজন হয়ে গেল, 1 2 3 4 5 6, তাহলে 6জনের মোট রান হয়ে গেল। এখন গড় দেওয়া আছে, গড় কথার অর্থ হচ্ছে যতজন আছে প্রত্যেকেই 50 করে আছে, এটা বোঝায়। এভারেজে সবার মধ্যে আমরা মনে করতে পারছি যে 50 করেই রান করেছে। তাহলে কতজন করেছে, 6জন করেছে। তো গড় রান থেকে মোট রান বের করার পদ্ধতি কি, গড়কে যতটা সংখ্যার গড় করা হয়েছে ওই সংখ্যা দিয়ে গুণ করা। এখানে 6জনের গড় রান হচ্ছে 50, তাহলে মোট রান হবে 50 গুণ 6, তাহলে মোট রান আমরা পেয়ে যাব। আর এখানে এটা আমরা যোগ করে নিচ্ছি, তাহলে যোগফল হচ্ছে, তো এখানে যোগফল হলো 233 প্লাস এক্স ইকুয়াল টু, এখানে আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি, 5 6 30 সঙ্গে 0, সুতরাং এক্স ইকুয়াল টু 300 মাইনাস 233, ঠিক আছে। তাহলে রেজাল্ট কত হচ্ছে, 67। সো অপর যে নাম্বারটা ষষ্ঠ জনের রান কত হয়েছে, 67। আর আরেকটা পদ্ধতি কি, আরেকটা হচ্ছে গড় রান। গড় রানের জন্য কি করতে হয়, সেম পদ্ধতি, মানে আমরা 5জনের রান ধরে নিচ্ছি, ষষ্ঠ জনের রানটা আমরা এখানে মনে মনে কত ধরছি, এক্স ধরে নিচ্ছি। সেম টু সেমভাবে এই সবগুলোর গড় আমরা কিভাবে করব, গড় করব হচ্ছে 15, সবগুলোকে যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করা। একই ব্যাপার, যার মাথায় পরীক্ষাতে যেটা আসে, প্লাস এক্স। এখানে রান লেখা হয়েছে 6টা, তাহলে তাদের গড় কী করে করব, তাদেরকে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে 6 দ্বারা যদি 6টি নাম্বারের সমষ্টিকে ভাগ করি তাহলে 6টা নাম্বারের গড় আমরা পেয়ে যাব। আর সমান সমান দিয়ে এখানে লিখবো হচ্ছে 50, কারণ 6টি নাম্বারের গড় কত দেওয়া হয়েছে, 50 দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা উপরে যোগ করে, আর 6টাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি, মানে 6টা যেহেতু নিচে আছে, ইকুয়ালের অপর দিকে গেলে মানে রাইট সাইডে গেলে তো 50-এর সাথে গুণ হবে। তো এই কাজটা করলে আবার আগের লাইনটি আমরা এখানে যে কাজটা করেছি এই জায়গাতে ঠিক সেম টু সেমভাবে আমরা এখানে পেয়ে যাব। তো যাই হোক, আমি করে নিচ্ছি। এখানে আসবে হচ্ছে 233 প্লাস এক্স, আর নিচে থাকবে হচ্ছে 6 সমান সমান, উপরে আছে 50, বোঝার জন্য আমি এটাকে ভেঙে লিখলাম। তাহলে 6 চলে যাবে উপরে, ঠিক আছে, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো আমরা। তাহলে এখানে হবে 233 প্লাস এক্স। যারা বুঝতে পারছো তারা এটা স্কিপ করে পরের কোশ্চেনে চলে যাবে বা স্পিড বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো এখান থেকে যে সলিউশনটা, এটা সেম টু সেম এই লাইন থেকে যা করিয়েছি আমরা, সেম টু সেম সলিউশন এখানে হবে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। এখানে সলিউশন করলে সেম টু সেমভাবে আসবে। চলো দেখা যাক পরের কোশ্চেনে কি লেখা আছে। 7টি সংখ্যার গড় 22,
ঠিক আছে, টোটাল 7টা নাম্বার আছে আর প্রত্যেকের গড়ে কত করে আছে, 22 করে আছে। প্রথম 4টি গড় কত দেওয়া হয়েছে, 12, এবং শেষ দুটির গড় কত দেওয়া হয়েছে, 30.5। চতুর্থ সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে মনে মনে যদি আমরা এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখন আমরা এখানে 7টা নাম্বার নিয়ে নিয়েছি। তারা কি বলেছে দেখো, এই 7টি নাম্বারের মোট গড় কত দিয়ে দিয়েছে, 22। ঠিক আছে, গড় হচ্ছে 22। এবার গড়ের সাথে যদি আমরা 7কে গুণ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মোট, তাই তো? গড় যতটা গড় আছে মানে যতগুলো সংখ্যা আছে তার সাথে গড়কে গুণ করলে টোটাল নাম্বারটা আসবে। এখন পরে কি দেওয়া আছে দেখো, প্রথম 4টির গড় দেওয়া আছে হচ্ছে 12। প্রথম 4টি আমরা নিয়ে নিই, 1 2 3 4, এই 4টা সংখ্যার গড় কত দেওয়া আছে, 12। আবার বলেছে শেষ দুটির গড়, শেষ দুটি এখানে আছে দুটো সংখ্যা, এখানে কত দেওয়া আছে, 30.5 দেওয়া আছে। এখন দেখো 30.5 হচ্ছে দুটো নাম্বারের গড় আর এটা হচ্ছে 4টা নাম্বারের গড়। এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করে ফেলি তাহলে 4টার মোট নাম্বার আসবে, আর যেহেতু এটা দুটো নাম্বারের গড় তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করার পর এখানে আমাদের দুটি সংখ্যার মোট আসবে, আর এখানে 4 দিয়ে গুণ করার পর 4টি সংখ্যার মোট আসবে। এখানে আছে 4টি সংখ্যা, এখানে আছে দুটি সংখ্যা, তাহলে 4টি সংখ্যার সাথে দুটি সংখ্যা যোগ করলে 6টি সংখ্যা হবে। টোটাল দেওয়া আছে হচ্ছে কত, 7টি সংখ্যা। এখানে 7 দিয়ে গুণ করলে আমরা 7টির মোট পেয়ে যাব। 7টি নাম্বারের মোট নাম্বার থেকে 4টি এবং 2টি অর্থাৎ 6টিকে বাদ দিয়ে দিলে আর একটা বাকি থাকবে, সেটা হচ্ছে এই নাম্বারটা। ওকে, চলো অঙ্কটা করে নেওয়া যাক। আমরা কি করব, আমি একটু লিখে নিচ্ছি, তোমরা এত লেখার দরকার নেই, তোমরা ডিরেক্ট অঙ্কটা করতে পারবে। আমি জাস্ট দেখাচ্ছি মানে তোমাদের বোঝার জন্য আর কি। ঠিক আছে, তো 7টির মোট, 7টির মোট কত হবে, 7টির মোট হবে হচ্ছে 22 গুণন 7। ঠিক আছে, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 14 একে 15। ওকে, এটা হচ্ছে 7টির মোট। এবার 4টির মোট বের করব, কয়টির, 4টির মোট। 4টির মোট বের করার জন্য কী করব, 12 গুণ 4 করব, কারণ 12 হচ্ছে গড় আর সংখ্যা আছে 4টি, তাহলে 4 12 কত, 48। আবার দুটির মোট দেওয়া আছে, শেষের দুটি দেওয়া আছে না, সে দুটির মোট কত আছে, এটা এক লাইনেই করা যায়। তো যারা বুঝতে পারো না তাদের জন্য আমি ভেঙে করাচ্ছি আর কি। তো 30 দুগুণে 60, 60 আর 61 হয়ে যাবে, এখানে গুণ করলে কত আসবে, 61 আসবে। ওকে, এখন দেখো এই দুটো হচ্ছে আমার আলাদা করে দেওয়া আর এটা হচ্ছে আলাদা করে দেওয়া। এখন এখানে কয়টা আছে, টোটাল 4 আর 2 টোটাল হচ্ছে 6টা। এখন 6টার টোটাল করে যদি 7টার টোটালের থেকে বাদ দিয়ে দিই তাহলে মাঝখানে যে নাম্বারটা আছে সেটা বেরিয়ে যাবে। সেই জন্য আমরা কী করছি, আমরা অ্যাকচুয়ালি যে পরীক্ষাতে যে লাইনটা লিখবো সেই লাইনটা এরকম হওয়ার কথা ছিল, 22 × 7। এই নাম্বারটা থেকে আমরা বাদ দেব, কাকে কাকে বাদ দেব, 12 গুণ 4 এটাকে বাদ দেব, আবার বাদ দেব কত, 30.5 গুণ 2। যেহেতু এই কাজগুলো আমি আগে করে ফেলেছি তাহলে যারা উপরের কাজগুলো করছো তারা এটা আর করার দরকার নেই, তোমরা ডিরেক্ট এই লাইনটা লিখবে 154। এখানে হচ্ছে 7টি নাম্বারের টোটাল, সেখান থেকে প্রথমে 4টিকে বাদ দেবে মানে 48 বাদ দেবে, সেখান থেকে আবার বাদ দেবে হচ্ছে 61। আশা করে সকলের বোঝা গেল অঙ্কটা। দেখো 154 এই জায়গাতে তোমরা আগে যোগ করে নাও, আর সবগুলো তো মাইনাসেই আছে, তাহলে এখানে হবে 9 আর এখানে হবে 10। এবার এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো, 40। সুতরাং আমার যে মাঝখানে নাম্বারটা ছিল সেটা ছিল নিজে 45। ঠিক আছে, 45 ছিল সেই নাম্বারটি। ওকে, আশা করে বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তোমরা অঙ্কের নাম্বারটি লিখে কমেন্টে জানাবে যে দাদা এই অঙ্কটি আমরা বুঝতে পারিনি, এবং কেন বুঝতে পারিনি সেটা বলবে, যে আমি এখানে বুঝিয়েছি সেটা বুঝতে পারোনি, নাকি আগে বেসিক কোনো মানে এমন কোনো জিনিস রয়েছে যেটা তোমার বেসিক ক্লিয়ার নেই, সেটা আমাকে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেনটিতে কী বলেছে দেখি আমরা। এখানে বলেছে 3জন ছাত্রের বয়সের গড় 12 বছর। তাহলে 3জন ছাত্র আছে, তাদের গড় বয়স দিয়েছে 12। গড় দেওয়া থাকলে মোট আমরা বের করতে পারি, জাস্ট 12 এর সাথে কী করব, 3কে গুণ করে দেব।
এবার তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত। তো এটা দুটো উপায়ে বের করা যায়। আমি সাধারণত জেনারেলি এক্স ধরে অঙ্কটা করাই। এখানে দেখো প্রথম যে 3 আছে এখান থেকে প্রথম জনের বয়সটাকে আমরা ধরে নেব 3x, পরেরটাকে আমরা ধরে নিচ্ছি 4x, আর এরপরে যেটা আছে সেটাকে ধরে নিচ্ছি হচ্ছে 5x। তাহলে আমার কাছে তিনজনের বয়স আছে, এদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার মোট বয়স চলে আসবে। আর এখানে যখন 12 এর সাথে 3 গুণ করলাম, মানে 12 তো গড়, কতজনের গড়? 3 জনের। তাহলে 3 দিয়ে যেহেতু 12কে গুণ করব তখন এখানে আমার 3 জনের মোট চলে আসবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? আমরা অ্যাজ পার কোশ্চেন দিয়ে বলতে পারি যে এখানে তো 3x একজনের আছে, আবার 4x আরেকজনের, আবার এখানে হচ্ছে 5x আরেকজনের। তাদের সবাইকে যোগ করলে কত হবে? 12 গুণ 3 করলে যেটা হবে সেটাই হচ্ছে তিনজনের মোট। এখানে আমরা ধরে করেছি, আমরা মনে করেছি, মনে করার টোটাল বয়স আর প্র্যাকটিক্যালের টোটাল বয়স সমান হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তবে এটাই আছে। তো এখানে আমরা যোগ করে নিচ্ছি। তো 4 3 কত হচ্ছে 7, 7 আর 5 কত হয় 12। এখানে 12x হচ্ছে, আর এদিকে না কাটলেই হবে, কারণ আমরা সবাই জানি ইকুয়ালের লেফট সাইডে রাইট সাইডে আমরা কাটতে পারি উপরে উপরে। এখানে আনসার কত আসছে 3। এখন তোমাকে কি জিজ্ঞেস করেছে? তোমাকে জিজ্ঞেস করেছে বড় ছাত্রটির বয়স কত। এখানে বড় ছাত্র মানেই কত আছে 5x, তাহলে x এর জায়গাতে মান বসিয়ে দাও। তাহলে কি হবে 5 গুণ 3, কারণ 3 কোথা থেকে এলো? x এর ভ্যালু 3 এলো। এখানে আনসার হচ্ছে 15। ওকে, তাহলে বড় বড় ছাত্রটির বয়স কত হলো? 15 বছর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, নিচে যাওয়ার আগে আরেকটি জিনিস আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে আরেকটি পদ্ধতি আমি বলেছিলাম, সেই পদ্ধতিটা কিভাবে করতে হবে। এখন এখানে দেখো অনুপাতগুলো তোমরা একটু লক্ষ্য করো। এখানে যে অনুপাতটা আছে সে অনুপাতের মধ্যে কি লেখা আছে? এখানে অনুপাত আছে হচ্ছে 3, 4 এবং 5। এখন মানে এটা দিয়ে বোঝায় যে একজন হচ্ছে 3, আরেকজন হচ্ছে 4, আরেকজন হচ্ছে 5, এটা বোঝায়। তাহলে সবাইকে মিলে টোটাল কত হবে? এখানে সবাইকে মিলে টোটাল হবে হচ্ছে 12। ঠিক আছে, সবাইকে মিলে মানে একজন 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 5 হচ্ছে 12, সবাইকে মিলে 12। এখন তোমার কাছে কি জানতে চাইছে? বড় ছেলেটির কথা জানতে চাইছে। তো বড় ছেলেটি যখন জানতে চেয়েছে তাহলে বড় ছেলেটির ভাগ কত হবে? 12টা ভাগের মধ্যে বড় ছেলের ভাগ কত? ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি বড় ছেলের ভাগ হচ্ছে 5 ভাগ। এখন যে বড় ছেলেটি 12টা ভাগের মধ্যে 5টি ভাগ নেবে, কার থেকে নেবে? টোটাল কোনো একটা জিনিসের থেকে হবে, নিশ্চয়ই টোটাল কোনো একটা পার্ট আছে যেখান থেকে সে টোটাল ভাগটা নেবে। তো নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে টোটাল অংশটা কত। আমরা একটু আগে এখানে দেখেছি যে গড়ে 12 করে আছে, যেহেতু 3 জন তাহলে মোট কত হয়ে যাবে? 3 12 হবে 36। তাহলে এই যে 12 ভাগের 5 অংশ ও নেবে, সেটা নেবে হচ্ছে 36-এর মধ্য থেকে। ঠিক আছে, তাহলে 12 ভাগের 5 অংশ কার? 36-এর। এটাকে আমরা লিখতে পারি, এর আরও একটা ভাবে লিখতে পারি যে 36 এর কত অংশ? 12 ভাগের 5 অংশ। এভাবে আমরা ভগ্নাংশের চ্যাপ্টারও কিন্তু অঙ্ক করে থাকি। তো চলো এই জায়গাটা সলভ করি। 12 দিয়ে কাটলে কত হবে? 3 12 36, 3 দিয়ে 5কে গুণ করো, 3 5 15। ঠিক আছে, তো এখন যদি তুমি বেসিক কনসেপ্ট জানো তাহলে এতটুকুর মধ্যে তোমার অঙ্কটা শেষ। এখানে এক্স ধরতে হবে না। ওকে, তো এক্স ধরলে বেশি কাজ নেই, এতগুলো তুমি পরীক্ষাতে এগুলো ধরবে না, মনে মনে তো তুমি করে ফেলতে পারো যে 3 4 4 3 হচ্ছে 7, 7 আর 5 হচ্ছে 12, তাহলে টোটাল হবে হচ্ছে 12x। তুমি জাস্ট এই লাইনটা লিখবে আর এই লাইনটা লিখবে। ওকে, এরপর মনে মনে তো 3 দিয়ে 5কে গুণ করে দিতে পারো, এখানে তো 3 দিয়ে 5কে গুণ করা যায়। তো এই এক্সওয়ালা পদ্ধতিটাও কিন্তু বেশি ল্যাংদি হবে না যখন তুমি পরীক্ষার হলে করবে, বা বারবার যখন প্র্যাকটিস করবে তত এত কিছু লিখতে হয় না। তো যাই হোক, দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্কে এবার যাওয়া যাক। দেখো এখানে বলেছে যে 5টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 5টি সংখ্যা আছে, 5টি সংখ্যারই গড় হচ্ছে 20 করে, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করা হবে। এখন নর্মালি কি হচ্ছে, নর্মালি সংখ্যাগুলো ইনক্রিজ করছে, কিন্তু মানে সংখ্যার ভ্যালুটা, টোটাল ভ্যালুটা ইনক্রিজ করছে। আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে কটা নাম্বার আছে? 5টি নাম্বার, তাহলে 5টির গড় দেওয়া আছে, তো আমরা কি বের করতে পারি? মোট বের করতে পারি। এটা দুটো পদ্ধতিতে করে দিচ্ছি আমি। দেখো 5টির প্রথমবারে কি করে? প্রথম মোট, প্রথম মোট কত হবে? 5 গুণ 20, তাহলে দেখো কত হচ্ছে? 100 হচ্ছে।
ওকে, এখন প্রতিটি সংখ্যার সাথে যদি 3 যোগ হয় তাহলে 5টি সংখ্যার সাথে 3 যোগ হবে। সুতরাং নতুন মোট, নতুন কি লিখবো আমরা? মোট লিখব। নতুন মোট কি হবে? 100 এর সাথে কত যুক্ত হবে? প্রত্যেকটার সাথে যেহেতু 3 যোগ হচ্ছে, তাহলে 5টি সংখ্যার সাথে মোট যোগ করতে হবে 15। আশা করি বোঝা গেল। সংখ্যা আছে 5টি, প্রত্যেকটির সঙ্গে যদি আমরা 3 করে যোগ করি, 3 করে যোগ করলে 15 যোগ করবো এক্সট্রা। তাহলে আমার নতুন মোটটা কত দাঁড়ালো? 115। এখন দেখো, এই 100 যে 15 হলো, এখানে কিন্তু সংখ্যা ঠিকই আছে, 5টি সংখ্যাই আছে, 3 জাস্ট বাড়ানো হয়েছে। ওকে, তাহলে এখন নতুন যে টোটালটা এলো, এখান থেকে আমরা গড় বের করতে পারি। সুতরাং নতুন গড়, গড় কী করে বের করি? মোটকে সংখ্যা দিয়ে ভাগ করি। মোট নাম্বার কত? মোট সংখ্যা কত? 115। কতটা সংখ্যা মিলে এটা হয়েছে? 115 কতটা সংখ্যা মিলে হয়েছে? অবশ্যই 5টি সংখ্যা। তাহলে এখানে তুমি 5 দিয়ে কাটাকাটি করে নাও। কত হলো? 23 হলো। ওকে, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 দিয়ে 5কে কাটলে 1, আর 5 দিয়ে এখানে কাটলে 23। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার আমি জাস্ট একটা বোঝার জিনিস বলি, এটা হচ্ছে লেংদি পদ্ধতি, ঠিক আছে? এখন অঙ্কটার স্ট্রাকচার সম্পর্কে আগে একটু বুঝিয়ে নিই। অঙ্কটাতে এমন বলা হয়েছে যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন গড় কথার মানে হচ্ছে প্রতিটির মানে হচ্ছে 20 করে। এটার মানও 20, এটার মানও 20, এটাও 20, এটাও 20, এটাও 20। প্রতিটি মান হচ্ছে 20 করে। এখন দেখো, এখানে লেখা আছে প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হলো। এবং প্রতিটি সংখ্যার সাথে যদি আমরা 3 অ্যাড করি, প্রতিটির সাথে যদি 3 অ্যাড করি, 3 যদি আমরা প্রতিটির সাথে অ্যাড করা হয়, তাহলে নতুন করে যে টোটাল হয়, নতুনটা কত হবে? প্রতিটি নাম্বার কত হবে এখন? 23, এটাও 23, এটাও 23, এটাও 23 এবং এটাও 23ই হবে। এখন দেখো, সবাই যেহেতু সমান হয়ে গেছে, তাহলে গড় কত হবে? গড় 23ই হবে। সবাই যখন সমান হয়ে যায় তখন গড় কিন্তু আলাদা হয় না। সাপোজ মনে করো আমি 10 টাকা, 10 টাকা আর 10 টাকা, এই 3টি সংখ্যা 3 জনের আছে, তাহলে তাদের গড় কত হবে? তাদেরকে যোগ করে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে যোগ করলে কত হয়? 30 হয়। 3 দিয়ে ভাগ করলে তাদেরকে কত আসছে? 10ই আসছে। যখন 3টি সংখ্যা সেম টু সেম থাকে, তখন তাদের গড় কত হয়ে যাবে? সেম নাম্বারটি হয়ে যাবে। বোঝা গেল আশা করি কথাটা? তাহলে দেখো, যখন কোনো একটা গড়ের সাথে প্রত্যেকটা নাম্বারের সাথে যখন 3 যোগ থাকে, মানে 3 যে কোনো একটা নাম্বার যোগ হোক অথবা বিয়োগ হোক, সেটা ডিরেক্ট তুমি যদি যে নাম্বারটার গড় দেওয়া আছে সেটি থেকে যোগ অথবা বিয়োগ করে দাও, তোমার আনসার কিন্তু চলে আসবে। ওকে, এখানে তোমার আনসার 23 এসেছে। তাহলে আমরা কি করব? কি করতে পারি আমরা? আমরা করতে পারি, যখন এমন 5টি সংখ্যার গড় দেওয়া আছে এবং প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করতে হবে, 3 গুণ করতে হবে, 3 বিয়োগ করতে হবে, 3 ভাগ করতে হবে, তাদের সবার ক্ষেত্রে সেম নিয়ম। শুধুমাত্র তুমি গড় থেকে 3 যোগ করে দাও, গড়ের সাথেই 3 বিয়োগ করে দাও, গড়ের সাথেই 3 গুণ করে দাও, গড়ের সাথে 3 ভাগ করে দাও, তাহলে তোমার আনসারটা চলে আসবে। যাই বলো, তাহলে এটা সিম্পল একটা ব্যাপার। এটা প্রশ্নটা পড়ার সাথে সাথে মুখে মুখে আমরা বলতে পারবো যে 20, প্রতিটি সংখ্যার সাথে যেহেতু 3 যোগ হচ্ছে, তাহলে নতুন গড় হবে 23। এটা প্রশ্নটা পড়ার সাথে সাথেই বলা যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে একটু জানাবে, কমেন্ট করবে। এতটুকু যখন চলে এসেছো, তাহলে ভিডিওটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওকে, চলো নেক্সট। এখানে দেখো, 10 থেকে 22 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? 10 থেকে 22 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যা বলেছে। এখানে আমার একটা বেসিক রুল আছে, আমি অনেকগুলো অঙ্ক সেম একটা রুল দিয়েই করি। সেই রুলটা হচ্ছে সমান অন্তর্যুক্ত। তোমরা যদি চাও ফর্মুলাটা লিখে রাখতে পারো। ফর্মুলাটা হচ্ছে এমন: সমান, এটা অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য, ঠিক আছে? অনেক আমি বই দেখেছি, ইউটিউব দেখেছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলা দিয়ে করানো হয়, কিন্তু এই একটা ফর্মুলা যদি জানা থাকে, তোমার অনেকগুলো অঙ্ক করতে পারবে। তো সময়ের সাথে সাথে সবগুলো অঙ্ক আমি দেখিয়ে দেবো। আজকে এই অঙ্কটা দেখো, তবে সূত্রটা লিখে রাখো আগে। সমান অন্তর্যুক্ত সংখ্যার গড় ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2।
প্রথম সংখ্যা যোগ করেছি, প্রথম সংখ্যার সাথে একদম শেষ সংখ্যা কী করেছি, যোগ করেছি। যেহেতু দুটো সংখ্যাকে যোগ করেছি তাহলে গড় বের করতে গেলে 2 দিয়ে ভাগ করেছি, একদম সিম্পল একটা ফর্মুলা। তবে অন্তর সমান থাকতে হবে। এখন অন্তরটা কী দাদা? এখানে বলেছে 10 থেকে 22 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যা। আমরা সবাই জানি যে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1, একের পর কত আসে? 2, এরপর কত আসে? 3, এরপর কত আসে? 4। তো এখানে লক্ষ্য করো, যখন তোমার স্বাভাবিক সংখ্যা বলবে তখন তাদের অন্তর মানে বিয়োগফল, প্রতিটি নাম্বারের মধ্যে পার্থক্য, প্রতিটি নাম্বারের মধ্যে পার্থক্য দেখো এক এক করে, প্রতিটি নাম্বারের মধ্যে পার্থক্য এক, তাহলে প্রত্যেকের অন্তর সমান আছে। এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি। তোমাকে যে নাম্বারটি বলেছে যে 10 থেকে 22 পর্যন্ত, তো 10 থেকে মানে 10কেও নিতে হবে, 10 এবং 22-এর মধ্যে বলেনি, 10 থেকে বলেছে, তাহলে প্রথম সংখ্যা হবে কত? 10, শেষ সংখ্যা কত? 22, ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। তাহলে উপরে কত হচ্ছে? 32, নিচে কত? 2, কাটাকাটি করো, কত হবে? 16। আশা করি অঙ্কটি বোঝা গেছে, ঠিক আছে? তো এই প্রথম 5টি অঙ্ক গেল, বাকি 5টি অঙ্ক পরবর্তী ভিডিওতে দেওয়া হলো। তো পরবর্তী ভিডিওটা দেখে নাও, এখানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিচে লিঙ্কে ক্লিক করলে ডিটেলসে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি পরবর্তী ভিডিওটা দেখে নাও।